বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেশে পৌঁছেছেন। শুক্রবার সকালে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে স্ত্রীসহ বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন তিনি। সড়কপথে ভারতের কলকাতা থেকে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে নতুন হাইকমিশনারের। বিএনপি সরকারের যাত্রা শুরুর 100 দিনের মধ্যে বাংলাদেশে নতুন কূটনীতিকে দায়িত্ব দিল ভারত। প্রশ্ন হলো, কে এই দীনেশ ত্রিবেদী? প্রভাবশালী দেশের নতুন এই কূটনীতিকের পরিচয় জানতে অনেকের আগ্রহ রয়েছে। জানা গেছে, ভারতের সাবেক রেলমন্ত্রী, অভিজ্ঞ রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টি নেতা এই দীনেশ ত্রিবেদী। দীর্ঘ সময় পর ভারতের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেলেন। সাধারণত এ পদে ক্যারিয়ার কূটনীতিকদের নিয়োগ দেওয়া হলেও এবার একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। দীনেশ ত্রিবেদীর জন্ম 1950 সালের 4 জুন ভারতের নয়াদিল্লিতে। 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি অর্জন করেন। শিক্ষা শেষে তিনি ব্যবসা ও বেসরকারি খাতে কাজ করলেও পরে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। তার রাজনৈতিক জীবন দীর্ঘ ও বৈচিত্র্যময়। তিনি একসময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে যোগ দেন তৃণমূল কংগ্রেসে এবং দীর্ঘ সময় দলটির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। 2021 সালে তিনি দল পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। তিনি ভারতের সংসদে একাধিকবার নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘদিন আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই সদস্য ছিলেন। এছাড়া তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসেবে দীনেশ ত্রিবেদী ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স সরকারের অধীনে রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রেলমন্ত্রী হিসেবে তার সময়কালে রেল ভাড়া সংস্কার সহ বিভিন্ন উদ্যোগ রাজনৈতিক আলোচনার জন্ম দেয়। সবশেষ তিনি ভারতের কূটনৈতিক কাঠামোয় যুক্ত হয়ে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত। তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন। এর আগে প্রণয় ভার্মাকে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে এই দায়িত্ব দেওয়াকে দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 3 দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো প্রতিবেশী কোনো দেশে রাজনৈতিক নেতাকে কূটনীতিক হিসেবে বেছে নিল নয়াদিল্লি। দীর্ঘদিন ধরে পেশাদার কূটনীতিকদের মধ্যেই প্রতিবেশী দেশগুলোতে দূত পাঠিয়ে আসছে ভারত। বর্তমানে ভারতের একমাত্র রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত হলেন সাবেক পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। তিনি অবসরের পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত হয়েছেন। লন্ডন ও ওয়াশিংটনের বাইরে সাধারণত রাজনৈতিক নিয়োগের ঘটনা বেশি বিরল। তবে নরেন্দ্র মোদী সরকারের আমলে সাবেক CBI প্রধান RK রাঘবনকে সাইপ্রাসে এবং সাবেক সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগকে সেশেলসে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আর প্রতিবেশী কোনো দেশে সর্বশেষ রাজনৈতিক নিয়োগের ঘটনা ছিল 90-এর দশকের শুরুতে। ওই সময় ইতিহাসবিদ বিমল প্রসাদকে কাঠমান্ডুতে পাঠানো হয়েছিল। শেখ হাসিনার পতনের 18 মাস পর সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর ভারত তাদের প্রতিবেশী দেশটিতে সম্পর্ক মেরামতের চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক বেশ তিক্ত হয়ে পড়েছিল। এখন সেই সম্পর্ক নতুন করে সাজাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ভারতের। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেছেন যে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও মজবুত হবে। তিনি বলেন, দুই দেশের মানুষের গণতন্ত্রের স্বপ্ন অভিন্ন। বৃহস্পতিবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত নেতাজি ভবনে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। হাইকমিশনার হিসেবে নিজের অগ্রাধিকারের প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, আমার একমাত্র অগ্রাধিকার হলো বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক। আমরা সবাই ভাই বোন। আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। প্রয়োজন শুধু ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতা, তাহলেই সব সমস্যার সমাধান সম্ভব। দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশ কেবল ভৌগোলিক সীমান্তের মাধ্যমে সংযুক্ত নয়, বরং দুই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাও একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার ভাষায়, গণতন্ত্রের যে স্বপ্ন ভারতের 140 কোটি মানুষের, একই স্বপ্ন বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষেরও। তিনি আরো বলেন, 160 কোটি মানুষের কল্যাণে যা প্রয়োজন সেই লক্ষ্য অর্জনে একযোগে কাজ করতে হবে।